আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর ঘুরতে বেরোলাম। আজকে ঘুরতে চলে আসলাম মালয়েশিয়ার পাসারসিনি। পাসারসিনিতে আমি কখনো আসি নাই ঘোরার জন্য। আজকে প্রায় মালয়েশিয়াতে আমার 10 বছর হয়ে গেছে, কিন্তু 10 বছরের ভিতরে কোনোদিন পাসারসিনি আমি ঘুরতে আসি নাই। তো আজকে হঠাৎ করে মন চাইলো ঘোরার জন্য, তো পাসারসিনি চলে আসলাম। এসে দেখলাম এলাকাতে, এই এলাকাটা যেমন টুরিস্টের যে একটা থাকে না, যেমন বুকিত বিন্তাং এর মতন। বুকিত বিন্তাং থেকে আরো অনেক বড় এরিয়া, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায়। পাসার মালাম, তারপর চাইনিজ রেস্টুরেন্ট, তারপর মালাই ফুড, থাই ফুড, বিভিন্ন শপিং মল, দোকান, তারপর অনেক কিছু এই এরিয়াতে দেখার মতন অনেক কিছু আছে। তো আমার এটা জানা ছিল না, আমি কোনোদিন এখানে আসি নাই, তো এর জন্য আমার জানা ছিল না। আসলে কি, ঘুরতে বেরোলেই, কোথাও ঘুরতে গেলেই জানা যায় অনেক কিছু, যে ওইখানে কি পাওয়া যায় বা কি কি আছে। এটা যদি আপনি ঘুরতে না বাইরন তাহলে আপনি বুঝবেন না। তো এর জন্যই মাঝে মধ্যে ঘুরতে বেরোতে হয়, সময় করে ঘোরার জন্য যাইতে হয় বিভিন্ন জায়গায়। তো আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর একটু সময় নিয়ে ঘুরে আসলাম। হয়তো হাঁটাঘুটি করাতে একটু ক্লান্ত শরীর, তারপরও মন মানসিকতা ফ্রেশ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখানে চীনা, মালায়ু, বাংলাদেশ, ইন্ডিয়া, ফরেনার যারা আছে, প্রায় প্রচুর মানুষ এখানে আজকে দেখলাম আমি ঘোরার জন্য যাইতেছে। প্রতিনিয়তই হয়তো এরকম মানুষ ঘোরার জন্য এখানে আসে। তারপর হচ্ছে যারা টুরিস্টে ঘুরতে আসে মালয়েশিয়া, তারাও এখানে আসতেছে। টুরিস্ট আছে প্রচুর, এই এলাকায় টুরিস্ট প্রচুর। এক কারণ হচ্ছে এই এলাকাটা একটা বাজারের মতন, আশেপাশে দোকানপাট, তারপর যাতায়াতের সুবিধা অনেক ভালো। এখানে এলআরটি লাইন আছে, এমআরটি লাইন আছে, তারপর বাস আছে, বাস স্টপেজ আছে অনেক বড়। তো সেই কারণে মানুষের এখানে আসা হয় বেশি। তারপর এখানে সরকারি কিছু অফিস আছে, পুশলাজু বলে দেশে, বাংলাদেশে হচ্ছে পোস্ট অফিস, এদেশে হচ্ছে পুশলাজু বলে। তো পুশলাজু আছে এখানে, পুশলাজুর অফিস হচ্ছে বড় পুশলাজুর অফিস। তারপর যারা ডিবিকেল, এদেশে যারা ডিবিকেল যারা, তারা বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করলে সামান দেয়, এই অফিসও এখানে আছে। তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যদি কোনো সময় ফ্রি থাকেন বা সময় পান, তাহলে আপনারাও এখানে ঘুরতে আসবেন। বিশেষ করে ছুটির দিন আসবেন, ছুটির দিন আসলে ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।